হ্যালো বন্ধুরা, এখন আমি হেল বয় দ্য ক্রুকম্যান বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি অ্যামাজন প্রাইমে দেখলাম। হিন্দি ইংলিশ দুটোই অ্যাভেলেবেল আছে। তো কেমন হলো এই সিনেমাটা? হেল বয় যারা দেখেছেন 2004 আর 2008 বোধ হয় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এসেছিলো, মাঝখানে আরেকটা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং 2019 একটা এসেছিলো, সেটাও চলেনি, বাট প্রথম দুটো কিন্তু বেশ ভালো রকম পপুলার ছিল। তবে এই গল্পের সাথে কিন্তু তাদের কিন্তু কোনো তুলনা নেই, কোনো মিল নেই। এটা পুরোপুরি একটা রিবুট ভার্সন, এবং যেখানে দেখানো হচ্ছে হেল বয় এবং তার সাথে তার যে সহকারী, তারা গভর্নমেন্টে একটা অফিসিয়ালি এমন কিছু কাজ করছে এবং এমন কিছু জিনিসের এগেনস্টে করছে এবং যেটা মানবজাতি হয়তো সেটা কাজে লাগতে পারে। এবং সেই মানে ট্রেন জার্নিতে তাদের সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটে এবং তারা এমন একটা গ্রামে গিয়ে পৌঁছয় এবং সেখানে কিছু অদ্ভুত মানুষের সাথে দেখা হয়, এবং যারা কিন্তু এখানে একটা উইচ আছে এবং রয়েছে, যারা রয়েছে তাদের মানে বসতের মধ্যে রয়ে গেছে। হেলবয় কী করে তাদেরকে সেই হাত থেকে বাঁচাবে এবং এর মাঝখানে আরও কী গল্প লুকিয়ে রয়েছে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 1 ঘন্টা 39 মিনিটের এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার যদি বলেন সিনেমাটা কেমন হয়েছে, আমি বলবো এই সিনেমাটা হেলবয়ের যতগুলো সিনেমা আছে সেগুলোর মধ্যে একটা কম বাজেটে বি গ্রেড হেলবয় যেরকম সিনেমা হয়ে থাকে সেরকমই কিন্তু এই সিনেমাটা হয়েছে। খুবই কম বাজেটে বানানো, সেটা পরিষ্কার বোঝা যায়। যদি কিছু ভালো থেকে থাকে, একটা নতুন ধরনের আইডিয়া সিনেমার গল্পের মধ্যে, যেটা আমার কিছুটা হলেও ভালো লাগলো। এবং দুটো জিনিস অবশ্যই প্রশংসা করবো, সেটা হলো সাউন্ডের কাজ, কারণ এই সিনেমাটা পুরোপুরি একটা হরর ট্রিটমেন্ট পুরো রাখা হয়েছে, যেটা কিন্তু হরর ট্রিটমেন্টে সাউন্ডের কাজ এবং জাম্পস্কেয়ার মুভমেন্টের থেকে বলবো সাউন্ডের কাজগুলো এবং সেখানে স্টেজিংগুলোকে কিন্তু বেশ ভালো রকম ওয়ার্ক করে। যেমন কিছু একটা জিনিস সরালো, একটা ঢাকনা সরিয়ে দিল, যে আওয়াজগুলো যেভাবে আসবে সেগুলো কিন্তু ভালো। তো সাউন্ডের কাজ ডেফিনেটলি কাজটার মধ্যে ভালো হয়েছে। বাট আমি যদি ওভারঅল সিনেমাটা বলি, সিনেমাটা কিন্তু সেই লেভেলে একেবারেই হয়নি। খুবই চিপ বাজেটের কাজ, লো বাজেটে পুরোপুরি বোঝা যায়। ভিএফএক্সের কাজ এখানে উইক রয়েছে, অ্যাকশনও খুব বেশি ইনোভেটিভ না, পারফরমেন্সও এখানে খুব একটা বেশি ভালোভাবে উঠে আসতে পারে না। এবং যদি বলি গল্প ইটসেলফ যে ক্লাইম্যাক্স রয়েছে সেটাও যে ভালোভাবে ডিজাইন হবে বা সেটাও যে দেখতে খুব ভালো লাগবে, সেটাও কিন্তু হয়ে উঠতে পারে না। অ্যাট সাম লেভেলে একটা টাইম পাস মুভি যদি কিছু না থাকে, পপকর্ন মুভি হিসাবে যদি আপনার হেলবয় ফ্যান হয়ে থাকেন তাহলে দেখতে পারেন। তবে হেলবয় ফ্যানকেও কিন্তু এটা নিরাশ করবে, এইটুকু আমি বলে দিতে পারি। কারণ হেলবয় কিন্তু আমি দেখেছি, কিন্তু এই সিনেমাটা কিন্তু সেই লেভেলের ধারে কাছেও পৌঁছতে পারেনি। খুবই একটা আউটডেটেড, মানে ব্যাড ডেটেড একটা সিনেমা হয়েছে, যেটা দেখতে লুক অ্যান্ড ফিল ওয়াইজ একেবারেই খারাপ লেগেছে। এবং স্টোরি লাইন ওয়াইজ মানে স্ক্রিন প্লে সেটা বেশি এনগেজ করতে পারে না। এবং মাঝখানে গল্পটা এতটাই ছোট হয়ে গেছে, মনে হচ্ছে গল্পের মধ্যে অনেক কিছু দিক আছে, অনেক কিছু ঘটনা আছে যেগুলো হয়তো আমাদের আরও জানাতে পারলে অনেক বেশি ভালো হতো। বাট সেটা কিন্তু রাইটিং লেভেলে একেবারে হতে পারেনি। তো রাইটিংও এই সিনেমাটা কিন্তু একেবারেই খারাপ হয়েছে। ছোটোখাটো অনেক দিক রয়েছে সিনেমার মধ্যে খারাপ দিক হিসাবে উঠে আসে, বাট সেগুলো নিয়ে আলোচনা করছি না। আমার কাছে যদি বলেন এই সিনেমাটা কেমন হয়েছে, আমার কাছে এটা একটা ব্যাড অ্যাটেম্প্ট, আমার কাছে একটা ব্যাড মুভি হিসেবেই থাকবে। ম্যাক্সিমাম আমি 1 to 1.5 স্টার দেবো আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ হেল বয় দ্য ক্রুকম্যান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।